দেখছেন কই আছি, একদম আমাদের খিলক্ষেত্রে বাগানে পড়ে। এটা তো বাঘ আজকের মতো। টায়ারে হাওয়া টাওয়া ঠিক আছে কিনা এটা একটু দেখে নেই। ঠিক আছে সামনেরটা, এবার পিছেরটা ট্রাই করি। অল দ্য বেস্ট। ও রে হলার রে ভাই, ওর দুটা পাগলা খেপছে আর কি। রোড ফাঁকা তো, ওরা আসলে এই সময় মজা করতে পারে। তো চলে একটা টান দিই। আজকের জন্য একটু নাইট রাইডার আর রাতের বেলা বেরিয়েছি অনেকদিন পরে। এখন যখন বাসা থেকে বেরোতেছি ঠিক 1:56 বাজে। তো আজকে যেন একটু রাতের রাইডার হয়ে গেলাম। দেখছেন কি অবস্থা, কেচি গেট মারা। এটা ফার্স্টে আমার খুলতে হবে, তারপরে বাইক বের করতে হবে আর একটা গেট দিয়ে। এটা হচ্ছে মানুষ বের হওয়ার গেট, তারপরে আর একটা গেট আছে। সো ওই পর্যন্ত আর কি আমার একটু কষ্ট করার লাগে, তারপরে বাইক বের হয়। এটা হচ্ছে মেন গেট। আর এত রাতে যেহেতু বেরোইতেছি, একটু ঢাকার ভিতরেই রাইড দিব। দেখি কি অবস্থা আমার গাড়িটার। অনেকদিন ধরে তো বের করি না ঠিকঠাক মতো। ও আমি আর আমার এই বেস্ট রাইডার, এই দুইটা জিনিসই যাবে 300 ফিট। এসি স্টার্ট, দেখা যাক। ও ভালোই তো টানতেছে। ও রে, আজকে ওরা ধরে টান হবে। রাতে আর কিছু থাকুক আর না থাকুক, এই যে বড় বড় ট্র্যাকগুলো ঠিকই থাকে। আরে কেমন যেন দম নিচ্ছে। কালকে আবার একটু ইঞ্জেক্টরটা দেখতে হবে বা সার্ভিসিং করা লাগবে। ওরে অবস্থা। রেলগেট কি খোলা পাবো নাকি? ও রে, এই রেলগেট মনে হয় অফি থাকে। আমাদের কষাইবাজার রেলগেট খোলা থাকবে। ও রে, রাফ রাইডার আজকে লেগে। ট্রেন আসতে লেট হবে আর আমি এর মাঝখান দিয়ে দিক দিয়ে চলে যাই। পুরো রাস্তাঘাটই ফাঁকা দেখছেন। তবে আমাদের রেলগেটের এদিকে অনেক চাকজমক ভাই। রাতের বেলা সব কিছুই খোলা থাকে, চায়ের দোকান, তারপরে গাড়ি টাড়ি থাকে, রিক্সাওয়ালা মামারা আছে এখনো। ভালো করে আগে হেলমেটের লকটা লাগায় নি। ও ঠিক আছে। আর জানি না ভাই রাতের বেলা কেমন ভিউ আসবে। আমার কথাগুলো একটু শুনেন আর আমার বাইকের টানটা শুনেন। ও
চাই মেন রোডে গিয়ে তারপর একটু টানি। Wow, wow. ও তো এভরিওয়ান কেমন আছেন? অনেকদিন পরে আপনাদের মাঝে রাতে বেরোইছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাসান ভাই ব্লগস। আর কথা হচ্ছে কেমন আছেন সবাই, আশা রাখি সবাই ভালো আছেন। তো চলেন একটু 300 ফিট যাই, অনেকদিন পরে রাতের বেলা 300 ফিট যাচ্ছি আর একটু ঘুরে টুরে আসি আপনাদেরকে নিয়ে। ভালোই লাগতেছে কিন্তু রাতের ভিতরে। ভাই আমার বামে পালসার কেমন জানি টানতেছে উনি অনেক। ও রাত সেই লাগতেছে ভাই, লাইট গুলা জোনাকি পোকার মতো লাগতেছে, ছোট্ট ছোট্ট, সেই লাগতেছে ভাই। ও রে ওই পাশে একটা হলার টানায় যাইতেছে ভাই। এইখানে আসলে টান দেওয়ার রাস্তা না, যেহেতু এয়ারপোর্টের সামনে আছি। অ্যাকচুয়ালি এখানে বেশি জোরে টানলে আসলে রিস্ক, তো মেন রোডে গিয়ে টানবো আর কি 300 ফিটে। কারণ জানেন আপনারা রাইতে কিন্তু সার্জেন্ট টার্জেন্ট থাকে না, ওরা ধরে টানা যায়। আজকে অবশ্য আমার গাড়ির পেপারস কিচ্ছু নিয়ে আসি না, ব্যাগ ট্যাগ সব রেখে গেছি, শুধু বাইকটা আমি আর হেলমেট। এই ও রে ভাই গাড়িও টানতেছে আজকে, কেমন জানি কথা শুনতেছে গাড়ি আমার। ও ও ও ও লরি লরি লরি। এই মামা এই দেখছো কয়টা ডিপার দিচ্ছি, তারপরে আমার কিল লেগে যিনি গুনলো না। ঠিক আছে ব্যাপার না, আমি বাম দিক দিয়ে জায়গা বুঝতে পারছি। একদম মিডিল পয়েন্টে আছি, আল্লাহ ভরসা। এখন আমি একটু বাইকের চেক করে লই। দেখছেন কই আছি, একদম আমাদের খিলক্ষেত্রে বাগানে পড়ে। এটা তো বাঘ আজকের মতো। টায়ারে হাওয়া টাওয়া ঠিক আছে কিনা এটা একটু দেখে নেই। ঠিক আছে সামনেরটা, এবার পিছেরটা ট্রাই করি। অল দ্য বেস্ট, সব ওকে আছে। টান দেওয়া যাক, বিসমিল্লাহির রহমানির রহিম। ওরে রাস্তা পুরোই ফাঁকা। ভাই সেই লাগতেছে লাইট গুলা অস্থির। 115-16। ও
একটা টান দিছি ভাই, 125-এর মতো বা 28-এর মতো গেছে। যাক, পুরা মনটা ভাই ফুরফুরা হয়ে গেছে। সামনে একটা স্ট্যান্ড আছে অবশ্য, মানে স্টেডিয়ামের সামনে, ওইখানে একটু চাটা খায় তারপর হয়তো আবার ব্যাক করবো। ঠান্ডাও খাইতে পারি, তো যদি চলে আসতে পারেন আপনারা এই জায়গা, সেই লাগে ভাই রাতের বেলা। অ্যাকচুয়ালি দেখছেন কুয়াশার একটা ভাব ভাব আসছে এখন, আর ঠান্ডা একটা ওয়েদার না, আর মনে চাইলো তাই একাই চলে আসলাম। আমি জানি এত রাতে কেউ যদি কোনো বন্ধু বান্ধবকে কল দিই তাহলে আসবে না, ঠিক আছে। এখন বাজে হচ্ছে কয়টা, 2:08। আচ্ছা, একজনকে কল দেই দেখি। ও রে, কল কল, হ্যাঁ। সামনের ব্রেকটা ভাই অস্থির ধরে পিছনেরটার থেকে, কারণ কি বুঝলাম না। আর ভালোই টানাটানি হইলো, এখানে একটু দাঁড়ায় দেখি, কিছুক্ষণ টাইম পাস করে তারপরে চলে যায় নাকি। এখানে এত রাতে ঠান্ডার ভিতরে কি আইসক্রিমের ব্যবস্থা আছে না? একটা আইসক্রিম খাওয়া যাক। গাড়ি এখানে আগে রাইখা নেই। হো, এই হলো অবস্থা। বাইকের কোনো সাউন্ড টাউন্ড কিছু আছে নাই, বাট আমার একটু মিরপুরে যেতে হবে। এই যে আপনারা জানেন যে বাম পাশের কিটটা আমরা একটু জয়েন করা লাগবে, মানে এটা একটু খোলা প্রবলেম। সো এটার কাজটা করাইতে হইতে পারে মিরপুর যায়। সব বাইকার্সরা দেখছেন রাতের বেলা চিল করতে চলে আসছে। ওকে, ওরে এই জায়গার সিনগুলাই অন্যরকম ভাই, অস্থির লাগে অ্যাকচুয়ালি। ও রে হলার রে ভাই, ওর দুটা পাগলা খেপছে আর কি। রোড ফাঁকা তো, ওরা আসলে এই সময় মজা করতে পারে আর কি অ্যাকচুয়ালি। তো চলেন একটা টান দিই। সাউন্ডটা শুনছেন? ও একটা সময় এই রোডগুলোতে আমরা অনেক রাজ করতাম, বাট অনেক জ্যামজট থাকে দিনের বেলা, সেই জন্য রাজ করা যায় না বা টানাটানি করা যায় না ওইভাবে। আজকে একটু যেহেতু মধ্যরাত, সেই জন্য রোডঘাট ফাঁকা, এই জন্য একটু টানতেছি। কারণ আজকের জন্য ক্রেজি রাইডার হয়ে গেছি, আর মাঝে মাঝে একটু বাইক চিল করার জন্য হওয়া লাগে। আর বাইকের টানটা একটু দেখলাম, কারণ ফুয়েল ইঞ্জেক্টরে কাজ করাইছি 2 দিন ধরে, আর একটা কাজ করাইছি কালকে বিকেলবেলা, আর মানে মডিফাই করা হয়েছে আর কি। ফুয়েল ইঞ্জেক্টরটা চেঞ্জ করতে গেলে আমাদের উত্তরাতে নাই, এটা হয়তো মিরপুর গিয়ে চেঞ্জ করা লাগবে হয়তো। আর আমার ব্যাক কিটে একটু প্রবলেম আছে, ওটা একটু মানে প্লাস্টিক ঝালাই যেটাকে বলে ওইটা করতে হবে, তাইলে হয়তো কিটটা আর বাধা লাগবে না, নর্মালি থাকবে। আর যাই হোক, মোটামুটি ভালোই টান ওঠে এটাই। আর টানাটানি তো আজকে করলাম এয়ারপোর্ট রোডে, তারপরে 300 ফিট রোডে। যাই হোক, আজকের মতো এই পর্যন্ত, ভিডিওটা থেকে বিদায় নিব। যদিও বাইকটা সেল করে দেবে ইনশাল্লাহ সামনে, দোয়া করেন সবাই যেন কম টমে বিক্রি করে ও অন্য একটা বাইক কিনতে চাই আর কি। আমি মানে অন্য বাইকে শিফট হতে চাচ্ছি, কারণ এটা অলরেডি 1 ইয়ার্স প্লাস হয়ে যাচ্ছে, মানে চালাচ্ছি আমি। তো এখন নতুন মডেলের কোনো একটা বাইক চালাবো বা অন্য কোনো মডেলের ফিল নিব, হয়তো আমার এটা মনের ইচ্ছা। সো যদি ভালো দাম পাই সেল করে দিচ্ছি, আর কাস্টমার দেখতেছি অ্যাকচুয়ালি। আর তার আগে একটু বাইকের সামান্য কিছু কাজ টাজ আছে, এগুলো কমপ্লিট করে তারপরে হ্যান্ড ওভার করবো ইনশাল্লাহ। সো এই আর কি ভিডিও আজকের মতো। ভালো থাকুন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আমরা ভালো এবং সুস্থ থাকবো। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। ভালো থাকুন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।